আজ নবম পর্ব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি দ্বিমুখী নেতৃত্ব দিয়েছিলেন? এমন প্রশ্ন অনেকের মাঝে। যদি কুশ্রী বিষয় ও বিনোদনের মাঝে পরিষ্কার বৈপরীত্য না থাকতো, তাহলে আমরা বলতাম এখনো অনেক কিতাবে বিনোদন প্রিয় মানুষের কথা রয়েছে, কিন্তু তাদের ওই বইগুলো বিনোদনের খোরাক জোগালেও তাদের বহু কুশ্রী বিষয় স্থান পেয়েছে, তাই সেগুলোর কথা বলছি না। দেখুন, এই আধুনিক কলামিস্টরা লিখেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির জীবদ্দশাতেও বিরোধী দলের নেতৃত্ব প্রদান করেছেন, অর্থাৎ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে কাজ করেছেন। অবাক কাণ্ড! মানুষ কখনো কি কোথাও পড়েছে, ইতিহাস থেকে শুনেছে, কিংবা সিরাত ও জীবনী গ্রন্থের কোথাও দেখেছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার জীবনের বিভিন্ন ধাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কিংবা তার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমের সঙ্গে বিরোধে জড়িয়েছেন? আমি এখন পর্যন্ত হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে এমন কথা পড়িনি, কোথাও শুনিনি। আমি বিশ্বাস করি আমার মতে অন্যরাও এমন কথা শোনেনি বা পড়েনি। এমনকি যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বের মাঝে এভাবে নবুয়তের ব্যাখ্যা জানতে চাই, নবুয়ত একটি পরিশুদ্ধি মিশন যার নেতৃত্ব প্রদান করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও বলবো এ যাবৎ এমন কোনো নেতার কথা জানি না যিনি বৈপরীত্যপূর্ণ ব্যবস্থাপনার সমর্থক ছিলেন। তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিভাবে বৈপরীত্যপূর্ণ জীবনের বা বিষয়ের নেতৃত্ব প্রদান করেছিলেন? জৈনক আধুনিক লেখক খুব মজা করে একটি কথা লিখেছেন যা আমরা জানতাম না। আমাদের মাঝে অন্য কেউ কথাটি জানতেন না। তিনি আমাদের প্রতি গুরুত্ব আরোপ করে বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সবচেয়ে শক্তিশালী দ্বিমুখী বিষয়ের অধিকারী ছিলেন। এ কথার মাধ্যমে এই আধুনিক কলামিস্ট আমাদেরকে হযরত আয়েশার এমন নেতিবাচক অবস্থান সম্পর্কে অবহিত করেছেন যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাংঘর্ষিক ছিল। তিনি এই দাবির পক্ষে কয়েকটি ঘটনা পেশ করেছেন। এসব সাংঘর্ষিক ঘটনাগুলোর মধ্যে একটি হলো হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর যখন হযরত জায়নাব বিনতে জাহাসের সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের নির্দেশসমূহ কুরআনুল কারীমে আয়াত নাজিল হলো, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি মনে করেছি আপনার রব আপনার চাহিদার ব্যাপারে তাড়াহুড়া করেছেন। আরেকটি ঘটনা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভে জন্মগ্রহণ করা পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নিয়ে গেলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি তো আপনার মাঝে তার মাঝে সাদৃশ্য দেখছি না। তাদের দাবি এসব ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আয়েশার মাঝে দ্বন্দ্ব প্রমাণ করে। কিন্তু আমি বলবো এই দুই ঘটনার হাকিকত কি? এসব ঘটনা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আয়েশার মাঝে দ্বন্দ্বের কোনো দলিল আছে? প্রথমত, কোনো সহিহ বা জয়ীফ বর্ণনা থেকে এ কথা প্রমাণিত নেই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলার নির্দেশ সম্পর্কে নবীজির পালক পুত্র যায়েদের তালাকপ্রাপ্ত স্ত্রী জায়নাব বিনতে জাহাসের সঙ্গে নবীজির বিয়ের ব্যাপারে মন্তব্য করেছেন। আমি মনে করছি আপনার রব আপনার চাহিদার ব্যাপারে তাড়াহুড়া করছেন। যদি কোনো মুসাফির, মুহাদ্দিস, ঐতিহাসিক কিংবা ফকি এমন কোনো ঘটনা বর্ণনা করে থাকেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পালক পুত্রের স্ত্রীর সঙ্গে নবীজির বিয়ের ব্যাপারে আমরা উক্ত লেখকের উদ্দেশ্যের সঙ্গে একমত পোষণ করব এবং এ কথা বিশ্বাস করব যে এ বিষয়ে ব্যাপারে আল্লাহ তাআলা তাড়াহুড়া করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে উদ্দেশ্য করে এই বাক্যটি বলেছিলেন ঠিকই, তবে অন্য একটি উপলক্ষে যার সঙ্গে উক্ত লেখকের দাবির দূর বা কাছের কোনো সম্পর্ক নেই। বুখারী, মুসলিম, নাসাই এবং আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন, সেসব নারীর আচরণে তার হৃদয়ের আত্মসম্ভ্রমবোধ জেগে উঠেছিল যারা নিজেদের নবীজির জন্য উৎসর্গ করেছিলেন, অর্থাৎ মোহর ছাড়াই নবীজির সঙ্গে বিয়ের জন্য রাজি ছিলেন। তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে
আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করলেন, যদি কোনো মুমিন নারী নিজেকে নবীজির সৌজন্য পেশ করে তাহলে অন্যান্য মুমিনদের বিধানের বিপরীত নবীজি তাকে বিয়ে করতে পারবেন। আমি জানি আমি তাদের জন্য তাদের স্ত্রী ও দাসীদের মধ্যে হতে বিবাহের পরিমাণ নির্ধারণ করে দিয়েছি, যেন আপনার সমস্যা না হয়। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। তুমি তাদের মাঝে যাকে ইচ্ছা বিয়ে করতে পারবে, তাদের মধ্যে যে ইচ্ছা তোমাকে বিয়ে করতে পারবে, তাদের মধ্যে থেকে কাউকে বাদ দিলে আপনার কোনো সমস্যা হবে না। এই আয়াত শোনার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন, আমি দেখছি যে আল্লাহ তাআলা আপনার চাহিদার ফয়সালা খুব দ্রুতই করে দিয়েছেন। এ কথা তো সবারই জানার কথা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব নারীর কাউকে বিয়ে করেননি, যারা নিজেদেরকে নবীজির জন্য উৎসর্গ করেছিলেন, তাদের সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গত হননি। মূল বিষয়টি ছিল আল্লাহ তাআলা বিশেষভাবে নবীজির ইচ্ছার দিকে তাকিয়ে তার জন্য এসব নারীকে হালাল করেছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাউকে বিয়ে করেননি। তাহলে এই বিষয়টির সঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মন্তব্যের বিরোধ কোথায় রয়েছে? কোন বিষয়ের সঙ্গে হযরত আয়েশার বিরোধ সম্পৃক্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব নারীর কাউকে বিয়ে করেননি, তাহলে হযরত আয়েশা নবীজির কোন কাজকে ঘৃণা করেছেন? কোন সেই কাজ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যার বিরোধিতা ঘোষণা করেছেন? তারপর এই বাক্যে আমি দেখছি যে আল্লাহ তাআলা আপনার চাহিদার ফয়সালা খুব দ্রুতই করে দিয়েছেন। কোনো অংশের বিষয়বস্তুর মাঝে কিংবা তাদের বচনভঙ্গির মাঝে হযরত আয়েশার ঘৃণার গন্ধ রয়েছে? কোনো আরব মানুষ কি এই বাক্য থেকে আল্লাহ তাআলার দরবারে তার রাসূলের অবস্থান এবং মহান ভালোবাসার ব্যাপারে উম্মাহ প্রকাশ করেছিলেন? এমন কিছু হয়নি, বরং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো রাসূলের এসব সম্মানের কারণে খুশি ছিলেন। গোটা আলেম সমাজ এবং জীবনীকারগণ এই অর্থই বুঝেছেন। বরং আরবি ইতিহাসে এই বাক্যটি এই অর্থেই খ্যাতি লাভ করেছে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই বাক্যটির মাঝেই নবীজির ভূয়সী প্রশংসা করেছেন এবং এই বাক্যের মাধ্যমে রবের দরবারে নবীজির অবস্থানের ওপর নিজের হৃদয়ের ভালোবাসা প্রকাশ করেছেন। এমনকি অনেক কবি নবীজির স্তুতি গাইতে গিয়ে তাদের কবিতার এই বাক্যটি স্থান দিয়েছেন। তাহলে কি এই বাক্যটির সমালোচনা ও দ্বৈততা বোঝানোর বিষয়টি গোটা আরব প্রজন্মের কাছে গোপন ছিল? সেই কবিরাও এ বিষয়ে জাহেল ছিলেন। এই গোপন প্রামাণ্যতা কি কেবল এ যুগের আধুনিক বেলাগাম লেখকের কাছে ধরা পড়েছে? দ্বিতীয় ঘটনার বিষয়টি যাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিরোধের সূত্র বানিয়েছিলেন। ঘটনাটি হলো ওয়াকেদি হযরত মুহাম্মদ বিন আবদুল্লাহ থেকে, তিনি জুহরি থেকে, তিনি উরওয়া থেকে এবং তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইব্রাহিম জন্মগ্রহণ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমার কাছে নিয়ে আসলেন এবং বললেন, দেখো ইব্রাহিম দেখতে আমার মতোই লাগছে। আমি বললাম, আমি তো কোনো মিল পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তার শুভ্রতা ও মাংস দেখতে পাচ্ছ না? আমি বললাম, সে তো ওই সন্তানের মধ্যে অন্যতম, যার ওপর শুভ্রতা ও মোটা হওয়ার পাত্র ভেঙে পড়েছে। আমরা যদি হাদিসের দুর্বলতা ও মনের দিকটি বাদ দিয়েই কথা বলি, তবু আমাদের জিজ্ঞাসা হলো, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হযরত আয়েশার বিরোধ কোথায় রয়েছে? তা কি শুধু এজন্যই যে সাহেবজাদা ইব্রাহিমের চেহারা নবীজির সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিল কিনা? এই প্রশ্নে হযরত আয়েশা নবীজির সঙ্গে ভিন্ন মত পোষণ করেছিলেন। আপনি কি শুনেছেন এক পরিবারের একটি সন্তান প্রদত্ত হলো, তারপর এমন কোনো মতবিরোধ সৃষ্টি হয়নি যে তার কোনো অঙ্গ কোনো স্বজনের সঙ্গে অধিক সাদৃশ্যপূর্ণ? সে কি মাতার মতো নাকি বাপ চাচাদের মতো? এমন কোনো পরিবার পাওয়া যাবে না। এমন কোনো মানুষ কি আছে যে বলেছে একজন অঙ্কন শিল্পী শান্ত এখানেই যে সে নিজের পরিবারের ফাটল চাইবে, তাকে শতধা বিচ্ছিন্ন করে ফেলবে এবং তাকে সাংঘর্ষিক বহুরূপী রূপে ঠেলে দিবে? নাকি এই আধুনিক লেখকরা চান যে আমরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্যে সেই অর্থ গ্রহণ করব যা সমস্ত পরিবারের মাঝে বিভিন্ন সময়ে বিস্তৃত ও চলমান সম্পর্কের নষ্ট করে গভীর ভয়ঙ্কর পরিণত হবে? মনে রাখতে হবে, যদি হযরত আয়েশার বক্তব্যের ব্যাখ্যা তাদের
মতো করে গ্রহণ করা হয় তাহলে তা হবে হযরত মারিয়া চরিত্রের আঘাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতের ওপর ব্যাপারে মারিয়ার ওপর অপবাদ আরোপ। আর প্রত্যক্ষ দর্শনের মাধ্যমে প্রমাণিত যে নবজাতক ইব্রাহিম রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর চেহারা নবীজির সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিল না। খিলাফতে রাশেদা এবং তার পরবর্তীকালে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ইলমে অবস্থান সমুজ্জ্বল হয়ে ওঠে। শরঈ সমাধান ফতোয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মানিত বর্ণনাগুলোর গ্রহণযোগ্যতা বিচার করার নিমিত্তে এবং সংকোচপূর্ণ বিষয়ে দ্বিধাহীনতার ইঙ্গিত পাওয়ার জন্য তার দরবারে সাধারণ ও বিশেষ শ্রেণীর লোকজনের আনাগোনা বেড়ে যায়। আপনি যখন খোলাফায়ে রাশেদিনের জীবনী নিয়ে ভাববেন, দেখতে পারবেন যে তারা কোরআন সুন্নাহর স্পষ্ট নির্দেশনাহীন প্রতিটি বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতেন। আপনি দেখবেন যে তারা সকলেই পরামর্শ ও মতামত গ্রহণ করার জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সর্বাগ্রে রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে কয়েকজন উম্মুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এই উদ্দেশ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরবারে প্রেরণ করেন যে তিনি গিয়ে নবীজির পরিত্যক্ত সম্পদে উম্মুল মুমিনিনের মিরাসের ব্যাপারে হযরত আবু বকরকে জিজ্ঞাসা করবেন। সে সময় একজন এ বিষয়ে পরামর্শের জন্য হযরত আয়েশা সিদ্দিকার দরবারে আসলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কথা বলে তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেননি, আমার পরিত্যক্ত সম্পদে মিরাস জারি হবে না, তা সাদকা হিসেবে পরিগণিত হবে। তবে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর একাকিত্ব অবলম্বন করেছিলেন। এ সময় তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে নিজের ঘরে অবস্থান করতেন। ঠিক সে সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মুরতাদদের বিরুদ্ধে জিহাদে মাশগুল ছিলেন, যাকাত অস্বীকারীদের সামরিক উপায়ে চিকিৎসা করছিলেন। তারপর হযরত আবু বকর খুব বেশি দিন জীবিত ছিলেন না। পরিশেষে নবীজির মতো ৬৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার খিলাফতের সময়কাল ছিল ২ বছর ৩ মাস ১০ দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়লেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের পিতার দেখাশোনা এবং শুশ্রূষার কাজে নিয়োজিত করলেন। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে বর্ণনা করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বীয় পিতাকে মৃত্যুমুখে যাত্রা করতে দেখে আবৃত্তি করলেন, তোমার জীবনের শপথ, ধনাঢ্যতা একজন যুবকের প্রয়োজনকে উপেক্ষা করতে পারে না। যেদিন আমার হৃদয়ে প্রকম্পিত হলো এবং আমার বক্ষ হলো সংকীর্ণ। হযরত আবু বকর বললেন, এভাবে বলো না, বরং তুমি বলো সাকারাতুল মাউত, মৃত্যুর কষ্ট আপতিত, যা থেকে মুক্তির কোনো উপায় নেই। শুভ্র, যার চেহারা বরকতে চিন্তা বিদূরিত হয়, সেটি হয় এতিমদের বসন্ত আর প্রত্যাশার পাহারাদার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের ওসিয়ত বাস্তবায়ন করার জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিযুক্ত করেন। হযরত সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু আনহুর স্বীয় কন্যা আয়েশাকে সম্বোধন করে বললেন, আমি তোমাকে একটি বাগানের মালিক বানিয়েছিলাম, সে বিষয়ে আমার হৃদয়ে কোনো কিছুর লোভ আছে, অতএব তুমি সেগুলোকে মিরাসের মধ্যে গণ্য করে দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্মতি জ্ঞাপন করে বাগানটিকে মিরাসের মধ্যে গণ্য করে দিলেন। এমনকি হযরত আয়েশা ওসিয়ত করার সময় তিনি আরও বলেছিলেন, যখন থেকে আমাকে মুসলিমদের দায়িত্বশীল খলিফা বানানো হয়েছে, তখন থেকে মুসলিমদের সম্পদ থেকে একটি দিনার বা দিরহাম কিছুই গ্রহণ করিনি, বরং আমি তাদের খাবারের মোটা পরিত্যক্ত অংশগুলো ভক্ষণ করেছি। নিজেদের শরীরে পরিধান করেছি মোটা কাপড়। এই হাবশী গোলাম, পানি সেচনকারী উট এবং কাপড়ের টুকরো ছাড়া মুসলিমদের এর সম্পদ থেকে কম বেশি কিছুই নেই আমার কাছে। যখন আমি মারা যাব, তখন এগুলো উপরন্ত দায়িত্বশীলদের কাছে পাঠিয়ে দেবে এবং আমাকে সেগুলোর থেকে মুক্ত করবে। সিদ্দিকা আকবর মৃত্যুর পর হযরত সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু আনহা তেমনই করেছেন। পিতার ওসিয়তের প্রতিটি বিষয়কে
পূর্ণরূপে সম্পাদন করেছেন। পিতার ওসিয়ত পুরো করার জন্য যখন তিনি সেই আমানতগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রেরণ করলেন, তা দেখে হযরত ওমর এমনভাবে কাঁদতে লাগলেন যে তার অশ্রুতে জমিন ভিজে গেল। অতঃপর তিনি বললেন, আল্লাহ তাআলা আবু বকর এর প্রতি রহম করুন। তিনি পরবর্তীদের জন্য কঠিন সম্পাদনার ব্যবস্থা করে গেলেন। আল্লাহ তাআলা আবু বকরের প্রতি রহম করুন, তিনি পরবর্তীদের জন্য কঠিন ব্যবস্থাপনা করে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর আস্থা পোষণ করা হয়েছে। দ্বীনের বিষয়ে নিজেদের কাছে দুর্বোধ্য মনে হওয়া বিষয়গুলোর সমাধানের জন্য লোকজন দূর দূরান্ত থেকে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য তার কাছে প্রতিনিধি দল প্রেরণ করত। হযরত ওমরও যাবতীয় কঠিন বিষয় এবং নারী সংক্রান্ত বিষয়ে তার শরণাপন্ন হতেন। ইবনু সাদ রহমাতুল্লাহি আলাইহি তার তাবাকাতে আব্দুর রহমান বিন কাসিম রহমাতুল্লাহি হাদিস বর্ণনা করেছেন। তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হযরত আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুমের খিলাফতকালে এককভাবে ফতোয়া প্রদান করতেন। এভাবে চলতে চলতেই তিনি রবের ডাকে পরপারে পাড়ি জমিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উম্মুল মুমিনিনের জন্য, বিশেষভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য অধিক ভাতার ব্যবস্থা করেছিলেন। উদ্দেশ্য ছিল তাদের সম্মান বাড়িয়ে দেওয়া। আবু উবাদা রহমাতুল্লাহি আলাইহি স্বীয় গ্রন্থ আল আমওয়াল এ লিখেছেন, হযরত ওমর যখন ইরাক এবং শাম জয় করলেন এবং ট্যাক্স আদায় করা হলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরামের জমায়েত করে বললেন, আমি মনে করি যারা এই শহরগুলোকে জয় করেছে তারা এই বরাদ্দ পাওয়ার অধিক হকদার। জনগণ বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনার মতামত সুন্দর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে কার কাছ থেকে আরম্ভ করব? জনগণ বলল, আপনার চেয়ে অধিক হকদার কে আছে? সুতরাং আপনি নিজেই থেকে আরম্ভ করুন। তিনি বললেন, না, আমি বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার থেকে আরম্ভ করব। সুতরাং তিনি হযরত আয়েশা সিদ্দিকার জন্য 12,000 এবং অন্যান্য সকল স্ত্রীর জন্য 10,000 মুদ্রা বরাদ্দ করলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মনে করতেন, তার সম্মান করতেন এবং অন্তরে তার ভীতি লালন করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহানুভবতা বিনিময় দিয়েছেন। ইবনু সাদ বর্ণনা করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পূর্বে স্বীয় পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে এই বার্তা সহ হযরত আয়েশার কাছে প্রেরণ করলেন, ওমর আপনাকে সালাম প্রদান করেছেন। খবরদার তার সামনে আমিরুল মুমিনিন শব্দটি উচ্চারণ করবেন না, কারণ আমি আজকে মুমিনদের আমির নই। এরপর তাকে বলো, ওমর আপনার কাছে তার দুই বন্ধুর পাশে দাফন হওয়ার আবেদন জানিয়েছেন। সুতরাং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে হাজির হয়ে ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। ভেতরে প্রবেশ করে দেখলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদছেন। তিনি আরজ করলেন, ওমর আপনাকে সালাম প্রদান করেছেন এবং আপনার কাছে তার দুই বন্ধুর পাশে দাফন হওয়ার আবেদন জানিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তো এই স্থানটিকে আমার জন্য পছন্দ করেছি, তবে আজকে আমি এ বিষয়ের ওমরকেই নিজের ওপর প্রাধান্য দেব। হযরত আব্দুল্লাহ যখন পিতার কাছে ফিরে গেলেন, তিনি বললেন, এই যে আব্দুল্লাহ এসেছে। হযরত ওমর বললেন, আমাকে তোলো। একজন লোক তাকে উঠিয়ে নিজের শরীরের সঙ্গে হেলান দেওয়ালেন। তারপর জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ কি খবর? হযরত আব্দুল্লাহ জবাব দিলেন, আমিরুল মুমিনিন যেমনটি পছন্দ করেছেন হযরত আয়েশা অনুমতি দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আলহামদুলিল্লাহ, শয়ন করার জন্য এর চেয়ে উত্তম স্থান আর হতে পারে না। তবে হে আব্দুল্লাহ বিন ওমর, আমার মৃত্যু হয়ে গেলে আমাকে খাটিয়া উঠিয়ে আয়েশার দরজায় গিয়ে বলবে, ওমর আপনার কাছে এই স্থানটি আবেদন করেছেন। যদি তখন অনুমতি প্রদান করেন তাহলে ভেতরে প্রবেশ করাবে, আর যদি প্রত্যাখ্যান করেন তাহলে মুসলিমদের সাধারণ কবরস্থানে আমাকে দাফন করাবে, কারণ আমি আশঙ্কা করছি তিনি আমার ক্ষমতার ভয়ে অনুমতি প্রদান করেছেন। অতঃপর যখন তাকে নিয়ে যাওয়া হলো, মনে হলো মুসলিমরা আজকের মতো বিপদে কখনো পড়েনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আবু বকরের পাশে দাফন করা হলো। আল্লাহ তাআলা তাকে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সিদ্দিকে আকবর সংস্পর্শে থাকার
সৌভাগ্য দান করলেন। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতেও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমি অবস্থান বহাল থাকে। বিভিন্ন অঞ্চল ও শহর থেকে তার ইলম অন্বেষণকারী মানুষের ঢল চলতে থাকে। সকলেই তার কাছে দ্বীন ও সংবিধানের বিভিন্ন বিষয়ে ফতোয়া জিজ্ঞাসা করত। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে কোনো দিক থেকেই হযরত আয়েশার মর্যাদার কমতি করেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধ্যমতো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সম্মান করতেন, তার মূল্যায়ন করতেন এবং তার থেকে উপকৃত হতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বিষয়ে সর্বাধিক হাদিস বর্ণনা করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। যেসব হাদিসের একটি হলো মুসলিম রহমাতুল্লাহ আলাইহি হযরত আয়েশার সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে পায়ের নলা উন্মুক্ত করে শুয়ে ছিলেন। এমন সময় হযরত আবু বকর প্রবেশের অনুমতি চাইলেন। অনুমতি দিলে তিনি ভেতরে প্রবেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন অবস্থায় শুয়ে থুয়ে কথা বলতে থাকলেন। তারপর ওমর প্রবেশের অনুমতি চাইলেন। অনুমতি দিলে তিনি প্রবেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবেই কথা বলতে থাকলেন। তারপর হযরত ওসমান প্রবেশের অনুমতি চাইলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপবিষ্ট হয়ে কাপড় গুছিয়ে নিলেন। অতঃপর হযরত ওসমান প্রবেশ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বললেন। তিনি বের হয়ে যাওয়ার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আবু বকর প্রবেশ করলেন কিন্তু আপনি নির্বিকার থাকলেন, অবস্থার কোনো পরিবর্তন করলেন না। অতঃপর হযরত উমর প্রবেশ করলেন, তখনও আপনি নির্বিকার থাকলেন, অবস্থার কোনো পরিবর্তন করলেন না। কিন্তু তারপর যখন ওসমান প্রবেশ করলেন সঙ্গে সঙ্গে আপনি উঠে বসলেন এবং কাপড় গুছিয়ে নিলেন। কেন এমন করলেন আপনি? জবাবে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি কি সেই ব্যক্তিকে দেখে লজ্জিত হব না, যাকে দেখে স্বয়ং ফেরেশতারাও লজ্জা পান?